হামাস নেতা ইসমাইল হানিয়া ও লেবাননের হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার ঘটনায় উত্তেজনার পারদ চড়ছে পুরো মধ্যপ্রাচ্যে। হানিয়ার মৃত্যুতে ৩ দিনের জাতীয় শোক ঘোষণার পাশাপাশি ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। গেল বুধবার ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয় গাজার শাসক দল হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে। গাজায় অস্ত্রবিরতির আলোচনায় নেতৃত্ব দিচ্ছিলেন ৬২ বছর বয়সী হানিয়া। তার মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করছে ইরান ও ইরান সমর্থিত হামাস, যদিও এ অভিযোগের কোনো প্রতিক্রিয়া এখনও জানায়নি ইসরায়েল। অন্যদিকে হানিয়ার মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই লেবাননে ইরান সমর্থিত আরেক সশস্ত্র রাজনৈতিক দল হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যার দাবি করে ইসরায়েল। চতুর্দিকে যুদ্ধের দামামা বাজতে থাকার এমন জটিল পরিস্থিতির মধ্যেই শুক্রবার মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক অবস্থান জোরালো করার ঘোষণা দেয় ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্র। The secretary reiterated ironclad support for Israel's security and informed the minister of additional measures to include ongoing and future defensive force posture changes that the department will take to support the defense of Israel. নতুন করে ব্যালিস্টিক মিসাইল বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন রণতরী ও যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পাঠানোর ঘোষণাও দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এছাড়া মধ্যপ্রাচ্যে মোতায়েন সামরিক উপস্থিতিও আরও জোরদার করা হচ্ছে। Further escalation is not inevitable, and that all countries in the region would benefit from a de-escalation in tensions, including through completing a Gaza ceasefire and hostage release deal. He also stressed that the unprecedented scale of U.S. support for Israel since October 7th should leave Iran, Lebanese Hezbollah, and other Iranian-backed terrorist groups with no doubt about U.S. resolve. অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের ৩০২তম দিনে ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯,৫০০ জনে, আহত ৯১,০০০। গাজায় অস্ত্রবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনায় শিগগিরই মিশরের রাজধানী কায়রোতে যাবে ইসরায়েলের একটি প্রতিনিধি দল, জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নুজহাত কামাল, এখন বিশ্ব।